শশা গাছের সবচেয়ে মারাত্মক রোগগুলোর একটি হলো মোজাইক ভাইরাস। এই ভাইরাসে একবার গাছ আক্রান্ত হলে গাছের বৃদ্ধি কমে যায়, গাছের ফলন কমে যায়, বলতে গেলে গাছটা একেবারে নষ্ট হয়ে যায়। তো মোজাইক ভাইরাস চেনার সবচেয়ে সহজ উপায় হলো এই যে এরকম পাতার মধ্যে হলুদ ছোপ ছোপ দেখতে পাবেন এবং দেখবেন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। নতুন কোনো পাতা হলেই সেটা দেখবেন এরকম এই যে কুঁকড়ে কুঁকড়ে হলুদ ছোপ ছোপ হয়ে যাচ্ছে। যদি আপনার গাছ এরকম হয় তাহলেই বুঝে নেবেন যে আপনার গাছে আসলে মোজাইক ভাইরাসে আক্রমণ করেছে। তো মোজাইক ভাইরাস কেন হয়? এই ভাইরাস হওয়ার কয়েকটা কারণ। প্রথম কারণ হলো যদি আপনি কোনো আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করেন বা আপনি যে বীজটা লাগিয়েছেন সেটা যদি কোনো নিম্নমানের কোম্পানির হয়, তারা এতটা বাছ বিচার করে বীজ সংগ্রহ করে না, সেক্ষেত্রে আপনার বীজটা যদি ভালোভাবে শোধন করা না হয় এবং আক্রান্ত গাছ থেকে যদি বীজ সংগ্রহ করা হয়, তাহলে আপনি জমিতে গাছ লাগানোর পরে যতই যত্ন করেন আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে না, এরকম মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। দ্বিতীয় কারণ হলো জাপ পোকা। জাপ পোকা পাতার নিচে বসে শশা গাছের রসগুলো শুষে নেয়, যার কারণে সুস্থ গাছ ধীরে ধীরে এরকম মোজাইক ভাইরাসে আক্রান্ত হয় এবং পাতাগুলো একেবারে কুঁকড়ে যায়। তৃতীয় কারণ হলো কৃষি সরঞ্জামাদি। আপনি যখন এক জমিতে কৃষিকাজে একটা যন্ত্র ব্যবহার করে, কোদাল হোক বা ছেনি হোক, সেটা যখন আরেকটা জমিতে নিয়ে যান, তখন ওই যে জমিতে প্রথমে কাজ করেছিলেন সেই জমিতে যদি মোজাইক ভাইরাস থেকে থাকে, তাহলে আপনি সেটা যদি না ধুয়ে না পরিষ্কার করে আরেকটা জমিতে নিয়ে যান, তাহলে সেখানেও আপনার জমিতে কিন্তু এই মোজাইক ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে। এখন এই মোজাইক ভাইরাস দমনে আপনারা কি করতে পারেন? প্রথম করণীয় হলো আক্রান্ত গাছটা জমি থেকে তুলে ফেলে দিবেন, কোনো ক্রমেই আক্রান্ত গাছ জমিতে রাখবেন না। দ্বিতীয় করণীয় হলো ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটার পানির সাথে 1 মিলি হারে মিশিয়ে শেষ বিকেলে জমিতে স্প্রে করে দিবেন। আপনার বীজটা যদি ভালো হয়ে থাকে, জাতটা যদি ভালো হয়ে থাকে, তাহলে ধীরে ধীরে এই মোজাইক ভাইরাস আপনার জমি থেকে চলে যাবে।